নমস্কার, আমি জয়তী। আমি ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেল থেকে আজকে চলে এলাম আপনাদেরকে নিয়ে। কোথায় বলুন তো? সল্ট লেকের ঐকতান হলে। এখানে রধেপুর পক্ষ থেকে আজকে রয়েছে ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম। সেখানে কি থাকছে আমরা জানবো। থাকছে হচ্ছে ক্যান্সার অ্যাওয়ারনেসের ওপর বিভিন্ন বড় বড় মানুষজনের তাদের মতামত, এবং থাকছে হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং তার সঙ্গে আমরা চেষ্টা করছি যে দু একজন মানুষের পাশে যদি আমরা দাঁড়াতে পারি যারা ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছেন প্রতিনিয়ত, সেই সব মানুষগুলোর পাশে দু একজনের পাশেও যদি দাঁড়াতে পারি, তার জন্য আমরা বিভিন্ন মানুষের সাহায্যের হাত পেয়েছি এবং সেই সমস্ত কালেকশন নিয়ে আমরা তাদের কাছে পৌঁছে দেব। আমি জয়তী, আমার আর একটাও পরিচয় রয়েছে, সেটা হচ্ছে আমি রধেপুর কর্ণধার। তৈরি হয়েছিল আমার এবং সুস্মি ঘোষের হাত ধরে। সুস্মি হয়তো আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার মনের যে ইচ্ছে, সেই ইচ্ছেটাতে আজকে আমাদের এখানে প্রায় 50 জনের ওপর সদস্য রয়েছে, এবং যারা আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজে এগিয়ে আসি। তাহলে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি যে আমরা কি খাবো কি খাবো না, এবং কি খেলে আমরা ভালো থাকবো এবং কি খেলে আমাদের শরীর খারাপ হবে, এগুলো জানার জন্য আমাদের একটু ডায়েট সম্পর্কে জানতে হয়, এবং আমি সেই সমস্ত নিয়ে আপনাদের সঙ্গে হাজির থাকি। আমি থাকি আমরি হসপিটালে, আপনারা আসতেই পারেন, সেখানে কোনো অসুবিধে নেই। এবং যেটা আপনাদের বলবো যে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা হচ্ছে ঐকতান হলে সল্ট লেকে। তাহলে চলুন এবার আমরা যাই, সেখানে গিয়ে দেখি আজকে আমাদের অনুষ্ঠানে কি কি থাকছে, কারা কারা তাদের কি কি বক্তব্য রাখছেন, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে কি কি থাকছে। চলুন যাই। আমি এটা ক্যান্সার হসপিটালে গেছি, যেমন আমি গিয়ে গোলাপ দিই বলে দিলে কয়েক বছর আগে আমি গিয়ে এইখানে সরকারি কোথাও একটা কোন হসপিটালে আমি সবাইকে দিচ্ছি একটা একটি করে, তার চেনে পরিচিত হাসছেন, কেউ কষ্ট পাচ্ছে না, হয়তো শরীরটা খারাপ আপসে তো বাকি আছে। তো আমি গোলাপ দিয়ে আছি, যেতে একজন ভদ্রমহিলা আমাকে অনেকটা সিরিয়াস ফেস আর বসে আছে আর বাকি আছে। আমি যতটা ঘরের ওভারটাই ঘুরছি, তোরা আমি 50 জনকে দিচ্ছি। যখন তাকাচ্ছি কোনো অসুবিধা কনফিডেন্স, তো আমার মনে হচ্ছে যে উনি আমাকে পাঠিয়ে আছে। আমার এর সঙ্গে কথা বললাম, দিলাম দিয়ে গেলাম, পাঠিয়ে আছে। যখন উনি আমাকে দুঃখ হতে পারে, কারণ আমি বুঝতে পারছি না কেন পাঠিয়ে আছে। একটু চোখে দেখেন না, সে পাঠিয়ে আছে, মনে হচ্ছে আলটিমেটলি আমাদের না সেই জন্য দেখছিলাম আমি কাছে গেলাম, আমাকে ঠিক আছে বলে। এটা আমার কাছে খুব আশ্চর্য করা না, বহু মানুষকে বহু দর্শক সেই টেলিভিশনে নিউজ করা হতো, অনেকেই বলে কিন্তু এটা একটু অন্যরকম লাগছে। তো একবার আপনি এখানে কি করবে, আমার বাড়ি এখানে সরকারি বড় বাড়ি আছে, আমার কথা মনে আছে, আমার ছেলে বিদেশে আসে না সময় পায় না, শুনে খাওয়া আমি হঠাৎ আমি যখন বলছি তখন বলছে একবার অবাক হয়ে গেছে।
একদম কেন হয় ছেলেগুলো হয় না তোমাকে বিশ্বনাথ ছেলেগুলো ছুটেছে একটু একটা বলার বড় obviously আমি শুনে গেলাম চলে গেলাম কিন্তু প্রার্থনাটা কিন্তু শেষ হলো ঘর থেকে বেরিয়ে যাওয়া পর্যন্ত বলছিলেন একটাই ঈশ্বর আমার জন্য ভালো করেছে আশীর্বাদ দিয়েছে যে আমি বেশি দিন just think it was not for the results এটা সাবলিটিস আর কোনো কারণে আমি তাকে একটা ছোঁয়া দিতে পেরেছি এই ছিল ক্যান্সার ভয়ঙ্কর যেটা বলছিলাম আমরা সবাই জানি প্রায় নির্দয় এবং প্রায় নিরাময় যোগ্য নয় কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা উনি বললেন এই কথাটা মন্ত্র হয়ে যায় প্রত্যেকের মনে সেটা হচ্ছে যে কোনো জিনিসের লিঙ্গা যদি করে অনেক দিন ধরে চলে হাসি হোক গলায় ব্যথা হোক প্রথম যেটা কেউ করবে না সবার শেষে যেটা করবে ক্যান্সার ডক্টর ঠিক উনি যেটা বললেন সেটা সবাই মনে রাখেন আপনার পরিচিত কেউ নিজের কিছু করবে আপনি প্রথম যাবেন তার কাছে এই এলিমিনেশন সিস্টেম ইজ দ্য বেস্ট সবচেয়ে বড় যেখানে সেইটাকে আগে উচিত যেটা আপনার এই রোগটাই ভালো হবে আর মোস্ট পপুলার ওয়ার্ড অফ দ্য ওয়ার্ল্ড উইল বি ডুইং আই লাভ ইউ মম আপনার ক্যান্সার এটা নিয়ে মনে সুখটা তৈরি করুন খুশিটা তৈরি করুন তারপরে বাকি চিকিৎসা খুব ভালো লাগলো যে আপনি এখানে এসেছেন, কিন্তু আপনার কেমন লাগলো এখানে এসে সে সম্পর্কে? খুব ভালো, ভীষণ ভালো। আর যারা এসছেন এখানে স্পেশালি কথা কিছু শুনলাম, আরো অনেকে বলবো। শুধু আমি যেটা একটা কথা বলে যাই এদের কাছে, সেটা একবার বলেও এলাম, সে যে ক্যান্সার সম্বন্ধে ইনিশিয়ালটা প্রথমেই যেন দেখে নেন আপনাদের হয়েছে কিনা, কার হয়েছে ক্যান্সার। ধরুন প্রথম থেকে মনে হবে যে এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, অঙ্কোলজিস্ট বললেই তো ভয় পেয়ে যাচ্ছে, তা নয় ব্যাপারটা। বরঞ্চ আপনার মনটাকে ভালো রাখার জন্যে, ভবিষ্যৎটাকে আরও বেশি আনন্দমুখর করার জন্য আপনাদের প্রথমেই হয়েছে এই ভয়ঙ্কর দানবটিকে জেনে নেওয়া, সে আপনাকে ছুঁয়ে আছে নাকি নেই। তাহলে কী হবে, মনে হবে যে ক্যান্সার নেই, আমার হয়নি। এটা একটা আলাদা আনন্দ এবং একটা আলাদা জীবনী শক্তি, এটা বাঁচার ইচ্ছে। এইটা যেন সবাই আপনারা প্রচার করবেন এবং মনে রাখবেন। আর পরে আরেকটা প্রশ্ন করছি যে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামকে আরো বেশি হওয়া উচিত, যাতে মানুষ একদম অনেক বেশি জানে। কি বলতে চান এই ব্যাপারে? সেটাই বললাম আমি, অ্যাওয়ারনেসের জন্যই তো বললাম। এই অ্যাওয়ারনেসটা লোকে হ্যাঁ ক্যান্সার 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 অনেক প্রচার হয়েছে, ক্যান্সারের খুব একটা প্রচার হয়নি। যে কোনো এখানে একজনকে জিজ্ঞেস করুন, সে ক্যান্সার সম্বন্ধে প্রায় কিছুই বলতে পারবে না। এটাকে করতে হবে। আর এই বর্তমান পরিস্থিতি সম্পর্কে এখন যেটা চলছে সেই নিয়ে একটু যদি কিছু বলেন, যে কি বুঝতে পারছেন আপনি? মানে এটা কি কত তাড়াতাড়ি সুরাহা হবে বা কি মনে হচ্ছে? কেউ জানে না, এটা কেউ বলে। আশ্চর্য হবে শুনলে সকলে যে ক্যান্সার শুরু হয়েছিল বলা থেকে, শুধু কি পিৎজা খেয়ে তাই জন্য হচ্ছে, তার কিন্তু আসলে নয় একেবারে। কেননা 72 মিলিয়ন বছর আগে ডাইনোসরের
ব্রেনে ক্যান্সার পাওয়া গেছে। তার ফসিলের মধ্যে তার মেটাস্ট্যাসিসের মধ্যে, মেটাস্ট্যাসিস মানে সবাই এখন জানে ক্যান্সার, জানে না এরকম কোনো রোগী নেই, বনে তার ছড়িয়ে গেছিল এবং সেই ডাইনোসর 72 মিলিয়ন ইয়ার্স আগে তারা পৃথিবীতে ছিল, তার বনের মধ্যে ক্যান্সার পাওয়া গেছে তার ফসিলে। তাহলে যখন ডাইনোসর ছিল তখন তো পরিবেশ দূষণ ছিল না, আর এই সমস্ত বার্গার বা এই সমস্ত ভাজাভুজি আবারও ছিল না। তার মানে আমরা ভেবে নিলাম বিজ্ঞানীরা, আমি তো বিজ্ঞানীর কথা বলবো, ডাক্তার বাবুদের কথা বলবো, এবার আমরা মানে বিজ্ঞানীরা ভাবেন যে তাহলে কোথায় ওই ডাইনোসরের আমলে সেই সময় থেকে ক্যান্সার ছিল। আর পরে ভীষণ অধুনা আমলে জানা গেল যে না, তখনও নয়। তাহলে কবে? প্রথম নিশ্চয়ই সকলে জানা আছে, আমার ছেলেমেয়েগুলো পেছনে যারা ছোট বসে আছে, জানাবেন যখন প্রাণের সৃষ্টি হলো, প্রথমে যখন প্রাণ হলো, কোষ তৈরি হলো, যে কোষ দিয়ে আমাদের শরীর তৈরি, প্রথমে ছিল এককোষী প্রাণী। সবাই জানো তো যে আলাদা আলাদা কোষ, প্রত্যেকটা কোষ তার সমস্ত কিছু চালাতো, সব কাজ চালাতো। তখন মাদার নেচার দেখলেন যে একটা কোষকে যদি নিজেকে সবকিছু করতে হয় ভীষণ সমস্যা তৈরি হচ্ছে, এটা খুব আর কি এফিশিয়েন্ট একটা কাজ হচ্ছে না। তখন আস্তে আস্তে এককোষী থেকে, এককোষী প্রাণীরা কি করতো, মানে যখনই ইচ্ছে হতো তারা কিন্তু যাকে আমরা রিপ্রোডাকশন বলি, একটা থেকে দুটো হয়ে যাচ্ছে, দুটো থেকে তিন চারটে হয়ে যাচ্ছে, এরকম ভাবে তারা মানে কোষগুলোর বিভাজন হয়ে যত খুশি করতে পারতো, কোনো বারণ ছিল না কোথাও। কিন্তু যখন এককোষী থেকে আজ থেকে মিলিয়ন মিলিয়ন বছর আগে জবে থেকে বহুকোষী প্রাণী তৈরি হয়েছে, এককোষী থেকে বহুকোষী, যাকে এফিশিয়েন্টলি শরীরের সব, যেমন আমরা লিভারের সেলটা লিভারের কাজ করে, ব্রেনের কোষগুলো ব্রেনের কাজ করে এফিশিয়েন্টলি চলে। কিন্তু তখন থেকে কোষগুলোর মধ্যে একটা প্রোগ্রামিং, যেমন কম্পিউটারের মতো প্রোগ্রামিং ঢোকানো রইল, যে যখন তখন কিন্তু তুমি বিভাজনটা করতে পারো। কারণ প্রচন্ড বিভাজনের জন্যই তো ক্যান্সার তৈরি হয়, এটা তো আমরা সবাই জানি। তাহলে এককোষী থেকে জবে মানে বহুকোষী তৈরি হলো এত বিলিয়ন বছর আগে, তবে কিন্তু কোষের মধ্যে একটা প্রোগ্রাম সেট করা রইল, কে করেছেন আমায় জিজ্ঞেস করবেন না, কিন্তু হলো যে বিভাজন যখন তখন হবে না। এর জন্য আমাদের জন্মের পরে এখন যেমন আমার যে লিভারটা যত বড়, সেটা কিন্তু সেটাতে থাকছে, আমার নাকটা বিরোধীর মতো হচ্ছে কি হচ্ছে না, যেটা নাক আছে সেটাতে থাকছে, কারণ যা খুশি বিভাজন হতে পারে না, আমাদের একদম বন্ধ করা হয়েছে। কিন্তু সেই জবে থেকে এককোষী থেকে বহুকোষী হয়েছে কত বছর আগে কথা, ডাইনোসরটা তার অনেক পরে। তখন থেকেই কিন্তু কোষেদের মধ্যে একটা, যেমন আমাদের বাড়ির বাচ্চাগুলো হয় যে মা টিফিনটা দিয়ে শরীরটা খাবো না, পাশে ঘুমটা খাচ্ছে এটা খাবো, মানে মা বলে দিয়েছে এটা, আর ওটা ঘুমায়, এটা মধ্যে ইন্টারেস্টিং না। এইরকম আমাদের কোষগুলো ভাবলো যে আমাদের তো বন্ধ করেছে বিভাজনটা, তখন আমরা বিভাজন করতে পারছি না, এটা একদম আমাদের ভালো লাগছে না। তারপরে তারা কিন্তু এই যে পরিবেশের কথা আমরা বলি, পরিবেশ বিভিন্ন ধরনের খাবারের জন্য হয়, পরিবেশের জন্য হয়, এমনকি মেন্টাল স্ট্রেসের জন্য ক্যান্সার হয়। কেন? কারণ এইরকম ধরনের কোনো একটা ট্রিগার পেলে ওই যে একটা তাদের ঘুমন্ত বাসনা রয়েছে যে আমি যখন তখন বিভাজন করবো, সেই বাসনাটা কিন্তু তখন সামনে চলে আসে। যে প্রোগ্রামিং করে বন্ধ করা আছে বা বলা আছে তুমি যখন তখন বিভাজন করলে তোমাকে মরে যেতে হবে, সেটাকে বলে অ্যাপোপ্টাস, তোমাকে মরে যেতে হবে, তুমি বেঁচে থাকতে পারবে না। আমি ভীষণ সোজা কথায় চেষ্টা করছি বলার। তো সেই প্রোগ্রামটা তখন কোষগুলো ভুলে যায় যদি এরকম কিছু খারাপ জিনিস এসে পড়ে শরীরের মধ্যে। তাই এটাও ঠিক কথা যে পরিবেশ বা খাবার দাবার অনেক কিছুর জন্য যে আমরা বলি এসবের জন্য ক্যান্সার হয়, এসবের জন্য হয় না, এগুলো একদমই ঠিক কথা। তার কারণ এই সুপ্ত বাসনাটা আমাদের কোষের মধ্যে রয়ে গেছে, আজকে নয়, কালকে নয়, ডাইনোসরের আমলেও নয়, এটা হচ্ছে সেই জবে থেকে এককোষী প্রাণী থেকে বহুকোষী প্রাণী হয়েছে। তাহলে আমি বোঝাতে চাইছি যে পরবর্তীকালে ওরা যে বলবে বিভিন্ন ধরনের ক্যান্সার বা তার কিছুতে তার কত বাড়ছে, কেন বাড়ছে, বুঝতে হবে যে এটা ভীষণ একটা কঠিন রোগ। তার জন্য আমাদের এই রোগের অ্যাওয়ারনেস অত্যন্তভাবে জরুরি, এবং রোগটি যেহেতু কোষগুলো ভীষণ তাড়াতাড়ি এই বিভাজনটা করে, তাই আমি ঠিক আছে যাচ্ছি ডাক্তারের কাছে, কোনো একটা অসুখ আমার 1 মাস ধরে কমছে না, কাশি 1 মাস ধরে কমছে না, অ্যান্টিবায়োটিক শেষ হয়ে গেল তাও কমছে না, কোথাও একটা ব্যথা হয়েছে, কোথাও একটা ফোলা হয়েছে, পেট খারাপ হয়েছে, কমছে না,
কমছে না বলে কিন্তু আরম্ভটাই করা উচিত আমি মনে করি ক্যান্সারের ডাক্তার। যেটা আমরা দেখি অর্থাৎ মানসিক রোগ বলতে যেটা বোঝায়, ক্যান্সার রোগীদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো খুব বেশি আসে। প্রথমত আমরা যে জায়গাটা সাবধান করি আমাদের সতীর্থদের, যে ব্রেকিং দ্য নিউজ, একজনের ক্যান্সার হয়েছে সেটাকে ব্রেক করাটা সব থেকে কঠিন কাজ। চিকিৎসার তো অনেক রকম পদ্ধতি আছে, তারা ডাক্তারবাবুরা বলবেন, এবং যারা এই রোগ নিয়ে কাজকর্ম করেন তারা নিশ্চয়ই এ ব্যাপারে ওয়াকিবহাল। কিন্তু আমরা যখন দেখি আমাদের কাছে প্রথম যখন আসে, যে যেভাবে ডাক্তারবাবুরা রোগীদের কাছে প্রথম রাখেন বক্তব্যটা যে আপনার ক্যান্সার হয়েছে, এটা সত্যি সত্যি একটা মানুষের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। মানসিক হতাশা, উদ্বেগ, দুশ্চিন্তা, ঘুম চলে যাওয়া, সবাই নিজেকে প্রশ্ন করতে শুরু করেন বা সমাজের কাছে প্রশ্ন করতে জিজ্ঞেস শুরু করেন যে কেন আমার হলো, why me? সেই পার্টটা চুকিয়ে যাওয়ার পরেও শুধুমাত্র রোগীর ক্ষেত্রে আমরা বলবো না, যখন একটি পরিবারে এই অসুখ বাসা বাঁধে কোনো একজনের শরীরে, তখন তার আশপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা প্রথম দিকে তো সবাই কৌতূহলে থাকে। অবশেষে যখন রোগটা আরো বেশি এগিয়ে যায় তখন কিন্তু ধীরে ধীরে সেই সহযোগিতার হাতগুলো অনেক কমে আসে। ফলে হতাশা এবং মানসিক রোগ বলতে আমরা যেগুলো বলি সিরিয়াস মেন্টাল ইলনেস, যেমন ধরুন সাইকোসিস, যেমন ধরুন নিজেকে শেষ করে দেওয়ার একটা দুশ্চিন্তা, এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। কারণ অনেকগুলো স্টিগমা ছড়িয়ে পড়ে একটা রোগ দেখা দিয়ে। এবং আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোর এটাই উদ্দেশ্য যে যেটা আগে বলা হতো যে ক্যান্সার ইজ নো অ্যান্সার, এটা সর্বৈব ভুল। এখন অনেক বেশি অ্যাডভান্স হয়েছে আমাদের মেডিকেল সায়েন্স, এবং ডাক্তারবাবুরা জানেন যারা এই ক্যান্সার রোগ নিয়ে চিকিৎসা করেন, তারা জানেন যে এ রোগ ওই রকম অবস্থায় আপনার নেই। এখানে চিকিৎসাবিদ অনেক আছেন, ডেন্টিস্ট কেন এখানে সেটা একটু ক্লারিফাই করি। আমাদের অনেক সময় আমরা দেখেছি, আমি নিজে দেখেছি, প্র্যাকটিসিং ফর মোর দ্যান 12 ইয়ার্স নাও, আর আমি দেখেছি যে অনেক সময় আমাদের কাছে খুব সিম্পল জিনিস নিয়ে মানুষ আসে, যেমন জিভে ঘা হয়েছে, একটা ছোট্ট দাঁত যেটা কনস্ট্যান্টলি জিভটাকে ইরিটেট করে, ঠিক আছে? এবার ওইটা ঠিক হয়, ভালো হয়, ঠিক হয়, ভালো হয়, কিছু পারিপার্শ্বিক কিছু লাগাতে বলেন মানুষজন, লাগিয়ে দেওয়া হয়, সাইটি ইত্যাদি ইত্যাদি, এবং আবার ঠিক হয়ে যায়, তিনি ভাবেন ঠিক হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি ঠিক হয় না। এবং যখন ঠিক হয় না তখন ওই দাঁতটাকে ঠিক করতে মানুষ আসেন আমাদের কাছে, কেন জিভে এই জিনিসটা ঠিক হচ্ছে না, বা এই দাঁতটা আমাকে কনস্ট্যান্ট ইরিটেট করছে। অনেক সময় ছোট্ট জিনিসটা কিন্তু ওরাল ক্যান্সারের একটা ভীষণ বড় সাইন্স। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যদি এরকম কিছু হয়ে থাকে, কোনো দাঁত বা কোনো ডেন্চার আপনাদের ইরিটেট করছে, তো প্লিজ ওটা যতক্ষণ না নিজে থেকে ঠিক হচ্ছে না ততক্ষণ ওয়েট করবেন না, তার আগে আসুন। আমরা বারবার বলি একটু আগে আসুন, একটু ইভ্যালুয়েট করা। আরেকটা জিনিস যেটা বলবো খুব ছোট সময় নিয়ে, সেটা হচ্ছে বাচ্চাদের ওরাল ক্যান্সার হয়, খুব রেয়ার কিন্তু হয়। এবং আরেকটা খুব অ্যালার্মিং সিম্পটম হচ্ছে কিছু কিছু লিউকেমিয়া আমাদের কাছে প্রকাশ পায়। খুব সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে দাঁত থেকে রক্ত পড়ে। সকালবেলা উঠলাম, ঘুম থেকে উঠে দেখছি রক্ত, হ্যাঁ, খুব সিম্পল, ব্রাশ করছি চারিদিকে রক্ত, ব্লাড আসছে গামস থেকে। আমরা অনেক সময় ভাবি এটা গামের জাস্ট ভালো করে ব্রাশ করছি না তাই জন্য হচ্ছে না,
একবার যান, একবার দেখান, জাস্ট এলিমিনেট। এলিমিনেশন হলো কি? জাস্ট শো ফার্স্ট, নট ডায়াগনোজ ইট ইয়োরসেলফ। এবার আমি ডেকে নেব অনকোলজিস্ট ডক্টর শুভদীপ চক্রবর্তী। নমস্কার, আমার এরকম সব জায়গায় বলার অত উদ্দেশ্য নেই, কিন্তু আজকে ফার্স্ট আমি নন্দবাবু পুরো টিভিকে কংগ্রাচুলেট করবো। তোমরা যেটা করছো খুবই মানে রেসপেক্টেবল, আই স্যালিউট ইউ অল। আর আজকে আমাদের ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে কথা বলা হচ্ছে। সবারই মাথায় ক্যান্সার, আমার একটা মনে হয় ক্যান্সার কিন্তু একটা ওয়ার্ড, এটা একটা সেন্টেন্স বা একটা ফুল স্টপ না। এখন অনেক পেশেন্ট আছেন যারা ক্যান্সার থেকে মুক্ত হয়ে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্যান্সার ইজ ট্রিটেবল, ইজ কিউরেবল ইফ ডিটেক্টেড অ্যান্ড ট্রিটেড আর্লি। আরেকটা জিনিস যেটা ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে কি, আপনারা ট্রিটমেন্ট কাকে দিয়ে করাচ্ছেন। একজন ক্যান্সার কোয়ালিফাইড ট্রেন, যেমন আমাদের, আমি অ্যাপোলো একাডেমিক হেড, তো আমাদের এখানে আমরা ট্রেনিং করে করি। একজন ট্রেন অনকোলজিস্টের তত্ত্বাবধানে ট্রিটমেন্টটা করা উচিত। এবং অনেকের সময় ধারণা হচ্ছে আমার ক্যান্সার মানে মৃত্যু। আমাদের মধ্যে এখানে একজন আছে যিনি দূর ক্যান্সার লড়ে এসেছেন। আমি আমাদের অর্গানাইজার থেকে একটা পারমিশন দিতে চাই, আমি একটা পারমিশন দিতে চাই 2 মিনিটের জন্য। আমি একজন প্রেজেন্ট করতে চাই যার দুটো ক্যান্সার ফাইট করে উনি এগিয়েছে। মিস্টার বিরেশ্বর সরকার, আপনি আসুন আর বলুন অনকোলজিস্টের ইম্পর্টেন্স কি আর ট্রিটমেন্ট করেন। যে সত্যিকারের দেবতা যদি কাকে বলে, আমার ক্ষেত্রে যদি বলি যে এখানে যিনি বসে আছেন তিনি এবং তার টিম, মানে শুভদীপ স্যার এবং তার টিম। আজ আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার কথা বলার কথা নয়, আমি দাঁড়িয়ে কথা বলছি শুধুমাত্র ওনার টিম। আমি মানে যেদিন আমার প্রথম, তবে হ্যাঁ আমার মধ্যে একটা আছে, প্রথম পেয়েছিলাম রিপোর্টটা আমি নিজেই কালেক্ট করেছিলাম। কালেক্ট করার পরে আমি কোনো দিকে তাকাইনি, আমি জানতাম না ওনাকে। আমি সোজা যেহেতু আমার বাড়ির কাছে অ্যাপোলোটা, আমি সোজা চলে গেছিলাম। গিয়ে দেখেছিলাম যে একদম ঠিক জায়গায়, মানে কলকাতার মধ্যে যদি করতে হয় না একদম ঠিক থাকতে। আমি কিন্তু কোনো অন্য অঙ্কনের সম্বন্ধে যেহেতু আমি জানি না, এবার আমি অ্যাপোলোতেই গেছি যেহেতু, মানে সেইখানে অ্যাপোলোটাই বলছে অন্য কোনো হসপিটালের সম্বন্ধে এমনি মানে আমি যেতে চাই না। আমি দেখলাম যে আমি ঠিক জায়গায় এসেছি এবং আমি গেছিলাম একটা ছোট্ট ব্যাপার নিয়ে। যেদিন যাই ওনারা আমার বলছেন আরে এসছেন, এটা ঠিক করে দেবো। মানে খুবই একটা ছোট জায়গায় একটা, যেটা ক্যান্সার যেটা ছেলেদের মধ্যে খুব কমন আর কি, মানে 80% লোকের হয়, সারা বিদেশেও যেটা হয় প্রস্টেটে। কিন্তু ডিউরিং দি কোর্স অফ ট্রিটমেন্ট ওনারাই আবিষ্কার করেন যেটা অন্য কোথাও হতে পারে, যে আমার মাল্টিপল জায়গায় আরও ক্যান্সার রয়েছে। এবং আমার পরে টোটাল গ্যাস্ট্রেক্টমি অপারেশনটা তিনিই সব করেছেন। ডাক্তার সায়ন পাল, আপনারা জানেন ওখানকার ডাক্তার, ডাক্তার পিএন মহাপাত্র, ডব্লিউএমএম, ডাক্তার তাপস কর, এনাদের যে ফুল টিম, ওনারাই সব কিছু করেছেন। আমাকে কিছু করতে হয়নি, আমি তাহলে প্রথম দিন গেছিলাম কীভাবে করতে হবে, কী করতে হবে করে আজকে আমি আপনাদের এখানে আমি সেইটুকু। এবং যদি বলেন যে আমি আপনাদের অনুষ্ঠানে চাইতে আমি এসেছি যে আমার ভগবানকে আমি জাস্ট একবার সাক্ষাৎ দেখতে পাবো বলে আমি এসেছি। আমি মনে করি যদি ভগবান বলতে হয়, এখানে মানে আমি যেটা বিলিভ করি, যেখানে মানে ঘুরে বেড়ানো দেখতে পাই জানি না, প্রচুর মসজিদ সব জায়গায় আছে। মানে সত্যিকারে যদি ভগবান বলতে হয় এনারা সাক্ষাৎ করেন। এটা ডাইরেক্ট যদি কাউকে, আমার এখানে থাকার কথা না, আমার পরিবার আজকে যে এই বছর দুর্গমটা দেখবো সেটা ওনাদের জন্য। আমাদের ক্যান্সার ডিপার্টমেন্টের সাথে ওতপ্রোত সম্পর্ক, নেফ্রোলজি ডিপার্টমেন্টের সাথে ক্যান্সার ডিপার্টমেন্টের ওতপ্রোত সম্পর্ক। কারণ ক্যান্সারের চিকিৎসা করতে গেলে নেফ্রোলজিক্যাল সমস্যা খুব সহজে তৈরি হয় এবং আমাদের কাছে মানুষরা আসে ক্যান্সারের ওই অবস্থাতে এবং আমরা তাদেরকে সাপোর্ট দিই। সেই সাপোর্টের পরে আবার তারা ক্যান্সারের কেমোথেরাপি বা রেডিওথেরাপি পায়। আবার আমাদের কাছ থেকে ক্যান্সারের রোগ ডিটেকশন হয়। ধরুন কেউ পা ফোলা দিয়ে এসছে, তাকে দেখলাম যে পা ফোলা মানে ইউরিনের মধ্যে যে প্রোটিন যাচ্ছে, আমি কিডনিতে ঢুকবো না, এই প্রোটিন যাচ্ছে এই কারণটা কিডনির নয়, আসলে তার একটা মাল্টিপল মায়োমা বলে রোগ হয়েছে, অথবা তার একটা লাংসে ক্যান্সার হয়েছে, যেটা লাংসের ক্যান্সার হিসেবে প্রকাশ পেল না, প্রকাশ পেল ইউরিনের মধ্যে যে প্রোটিন যাচ্ছে বলে পা ফুলে গেল। তাহলে একটা পা ফোলার লক্ষণ আমাদের কাছে যখন পৌঁছলো, আমরা ডিটেকশন করতে গিয়ে দেখলাম যে ওটা অ্যাকচুয়ালি মাল্টিপল মায়োমা, রক্তের ক্যান্সার অথবা লাংসের ক্যান্সার। দেন অ্যান্ড দেয়ার আমরা কি করলাম না, ক্যান্সার ডিপার্টমেন্টে পাঠিয়ে দিলাম। তাহলে ক্যান্সার ডিপার্টমেন্ট যখন এটা পেয়ে গেল, যদি আর্লি স্টেজে পায় তাহলে কিন্তু চিকিৎসাটা সত্যি নির্মূল করা যায়। ওই নদে ভূমি যেমন উদ্ধার করলাম, এখন ব্যাপারটা খুব সহজে, মানে ব্যাপারটা খুব সহজ, ক্যান্সারের চিকিৎসা কিন্তু সহজ এবং ক্যান্সারের চিকিৎসায় সাফল্য এখন মানে অস্বাভাবিকভাবে উন্নতি হয়েছে, যেটা আজ থেকে 10 বছর 15 বছর আগে ভাবা যেত না, সেটা কিন্তু আজকে ক্যান্সার কিন্তু নিরাময়যোগ্য, উদ্ধার করা যায়। তো 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 আমাদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা বলি না,
আমরা বলি না একটা, আর বললে ভয় পাই কোনো একটা কিছু, যেমন কেউ একটা এর আগে বলছেন যে ব্রেস্ট ক্যান্সার, মানে ব্রেস্টের লাম্প হলে আমরা সামাজিক কারণে বলতে ভয় পাই, লজ্জা পাই। কিন্তু যদি আমরা আগে বলি, ডাক্তারবাবুর কাছে গিয়ে বলি যে দেখো আমার নোডিউল হয়েছে, লাম্প হয়েছে, ডাক্তারবাবু কিন্তু সহজেই ব্যাপারটা ধরে ফেলতে পারে। গোপন রাখার থেকে এগিয়ে আসাটা বেটার। ঠিক তেমনি পা ফোলার কথা যেমন বললাম, তেমনি কোমরে ব্যথা অনেক সময় ক্যান্সারের কারণ, মানে ক্যান্সারের লক্ষণ হতে পারে। স্কিনের রংটা কালো হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, বারবার চুল করছে, ওটাও ক্যান্সারের লক্ষণ হতে পারে। তাই এই লক্ষণগুলো ওষুধের দোকানে গিয়ে ওষুধ না খেয়ে যদি ডাক্তারবাবুর কাছে গিয়ে বলি, তাহলে হয়তো ক্যান্সারটা ধরা পড়ে যায়। তাই আমার বলার উদ্দেশ্য এইটুকুই যে কোনো কিছু অসুবিধা হলে শারীরিক, রাস্তায় দাঁড়িয়ে চায়ের দোকানে আলোচনা না করে আমার মনে হয় ডাক্তারবাবুকে কিছু পয়সা করে দিয়ে দেখিয়ে না বলা, সরকারি হসপিটালে আমাদের মতো লোকের কাছে পৌঁছুন, তারা আমরা বিনা পয়সা দেখে দেবো। তাহলে ক্যান্সারটা আগে ধরা পড়বে, ধরা পড়লে চিকিৎসাটা হয়ে কিন্তু সম্পূর্ণ নিরাময় সম্ভব। আজকে বোধহয় এই হৃদয়পুর প্রোগ্রামের এটাই বোধহয় উদ্দেশ্য, যে ক্যান্সার সচেতনতা বাড়ানো এবং চিকিৎসাটাকে আরো ত্বরান্বিত করা, যাতে একটা সম্পূর্ণভাবে কমপ্লিট, যেটাকে আমরা রেমিশন বলছি, রেমিশন বা কিওরে চলে যাওয়া। আর একটা গ্রুপের খুব জরুরি, সেটা হচ্ছে সাপোর্ট সিস্টেম। আমাদের এখন ক্যান্সার সাপোর্ট সিস্টেম গ্রুপ খুব জরুরি, কারণ এই সময় যেমন খুব ভালো, মানে যেটা বলেছেন আপনারা, মানে মানসিক সমস্যা খুব বেশি পরিমাণে হয়, ওই সময় ডিপ্রেশন খুব বেশি হয়। আমরা অনেক ঘটনা জানি যে পরিবারের হাজবেন্ড ছেড়ে চলে গেছে, ছেলে মেয়ে ছেড়ে চলে গেছে, একা হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, বাবাকে ছেড়ে চলে গেছে পরিবারের সবাই। আমরা দেখি, রোজ অভিজ্ঞতা হয়। এই সাপোর্ট সিস্টেমটা জরুরি, যে না ক্যান্সার নিরাময় যোগ্য। একদম দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে ইনসুলিন পেশেন্ট আছে যে নর্মাল এখন, আমার কাছে হার্ট বাইপাসের পেশেন্ট আছে যে এখন সুন্দরভাবে হাঁটতে পারেন, শ্বাসকষ্ট হয় না। আমার কাছে কিডনি ট্রান্সপ্লান্ট হওয়ার পেশেন্ট আছে যারা প্রতিদিন পুরো দিন খান আমার দায়িত্বে, এবং সেই চ্যালেঞ্জটা আমাকে দিনটা পুরো খেতে হয়। থ্যাংক ইউ। আর তার সাথে শুধু বলবো, মনটাকে সতেজ
অনেকভাবে সুস্থভাবে বাঁচতে পারবো। ঘরের খাবার